আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি, একটু পরে খাওয়া দাওয়া করব, কিন্তু একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। ঢোকার মুখটাতেই আমরা দেখলাম এই মসজিদটা কি সুন্দর, কিভাবে বিয়েটা হয়েছে এই সম্বন্ধটা, তাই গল্প শুনছি। আসলে উনি এই সম্বন্ধটা করিয়েছেন তাই শুনছি। হ্যাঁ হ্যাঁ বিয়ে। মামা তোমার দিদি দেখেছো, দিদি বউটা তোমার দিদি। হ্যাঁ তুমি দিদির বিয়েতে এসেছো, ঠিক আছে। ডালটা বেশ ভালো হয়েছে না, ডালটা খুব সুন্দর হয়েছে, বেগুনিটাও ভালো হয়েছে, রান্না কালকেও ভালো হয়েছিল, আজকেও খুব সুন্দর হয়েছে। নানপুরি চানা মতো ডাল, মাছের মাথা দিয়ে ডাল। চলো এখন বাজে পুরো 4:15, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একটুখানি হয়েছে। আজকে আমরা যা মিলে যাচ্ছি রিসেপশনে, মানে বউ ভাতে। চলো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজে। ইনায়াকে স্নান করিয়ে ওকে রেডি করে দিয়েছি। এখন থেকে আমিও আস্তে আস্তে করে রেডি হতে শুরু করলাম, কারণ আজকে হচ্ছে বউ ভাত। তোমরা বিয়ের ভিডিও দেখে নিয়েছো। আজকে আমরা চলে যাব ছেলের বাড়িতে, তো আমরা এখান দিয়ে সোজা টোটো করে চলে যাব, কারণ আমরা আর তাহলে মেয়ের বাড়িতে ঢুকবো না। তাতে আমাদের একটুখানি সুবিধে হবে, বুঝতেই পারছো বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আমরা বলেছিলাম এখান থেকে আমরা সোজা চলে যাব। আর এখানে দেখো আমি একটু হালকা মেকআপ করে নিচ্ছি, একদম খুব সামান্য, একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম, তার উপরে একটুখানি কম্প্যাক্ট পাউডার, কাজল, লিপস্টিক, যেই জিনিসগুলো একদম বেসিক যেইগুলো শাড়ি পরলে লাগে সেইগুলো। আমি কিন্তু কোনো কনসিলার বলো বা কোনো কিছু ইউজ করি না, একদম নর্মালভাবে মেকআপটা করি, যেটাতে আমারও মনে হয় যে একটুখানি দেখতে সুন্দর লাগবে এবং আমার যেটা নিজস্ব লুক সেটাই থাকবে। যেমন আমাকে এখন কি বলে জানো তো, ও বলে কোনো অকেশন বা কোনো অনুষ্ঠান আসলে বা কারোর বিয়ে হলে তুমি নিজেই সেজো, তোমাকে নিজে সাজলেই বেশি ভালো লাগে, তোমাকে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজলে নাকি অন্য রকম লাগে। না গো, আমার কিন্তু সেটাও ভালো লাগে। কখনো কখনো তো বলো একটুখানি ইচ্ছেও তো হয় নিজেকে একটু মেকআপ আর্টিস্ট দিয়ে সুন্দর করে সাজাতে। ওই যে যাই হোক, আমার মনে হয় বড়েরা এগুলো টাকা বাঁচানোর জন্য বলে, তাই কি বুঝতে পারছি না। কিন্তু টাকা বাঁচানোর জন্য হলে তো জামান আমাকে প্রোডাক্টগুলো কিনে দিত না। প্রোডাক্ট কিন্তু ও খুব ভালো ভালোই কিনে দেয় এবং আমি কিনি। তো শাড়ির সাথে আজকে টাই আপ করে এই জুয়েলারিটা পরলাম, বেশ ভালো লাগছে, কিন্তু জুয়েলারিটা এর সাথে বেশ সেট হয়েছে। শাড়িটা এত সুন্দর আর শাড়িটা এত লাইট ওয়েট না, আমি যতবারই শাড়িটা পরি শাড়িটা জাস্ট প্রেমে পড়ে যায় যে কেউ, মানে এটা সবাইকেই ভালো লাগবে, এত সুন্দর এই শাড়িটা। তো কেমন লাগছে আমার আজকের এই লুকটা অবশ্যই জানিও। আমি আগেও যখন এই শাড়িটা পরেছিলাম তোমরা খুব তারিফ করেছিলে, আজকে সেকেন্ড টাইম পরলাম। তার সাথে এর সাথে জুয়েলারিটাও কেমন হয়েছে সেটাও জানিও। ঠিক এরমভাবেই সিম্পল মেকআপ, একটুখানি লাইট ওয়েট জুয়েলারি, শাড়ি পরেই আজকে বউ ভাত বা রিসেপশনের জন্য রেডি হয়ে নিলাম। চলো এবার আমরা বেরোবো, সবার মোটামুটি রেডি হয়ে গেছে, বাইরে সবাই ওয়েট করছে। আমিও ওই যে বাচ্চা নিয়ে যেতে গেলে সব জিনিস গুছিয়ে বেরোতে একটু তো সময় লাগবে। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। আমরা যাচ্ছি আজকে এখন রিসেপশনে। তো সবাই রেডি হয়ে নিয়েছে। আজকে আব্বা আম্মা যাচ্ছে না, মানে আমরা বড়পাড়া যাচ্ছি, টোটো চলে এসছে, আমরা সোজা চলে যাব ছেলের বাড়িতে আজকে। যাই হোক, আমার আউটফিট এটা। তোমরা এই শাড়িটার লিঙ্ক চেয়েছিলে, তো আমি শাড়িটার লিঙ্ক এবং আমি আজকে জুয়েলারি যা পরেছি সমস্তটাই শেয়ার করে দেবো, তোমরা চেক করে নিতে পারো। যাই হোক চলো, লেট হয়ে গেছি, এবার বেরো, কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির জন্য বেরোতে পারিনি। এখন বৃষ্টিটা একটু কমলো, এখন বেরোচ্ছি। আপা ওদের দুটোর হাত ধরে নিয়ে আসুন আপা একটুখানি। হ্যাঁ এই তো হয়ে গেছে। তুমি ওই চাচু আর দাদার মিডিলে বসো। কি বলেছি? টাইম মতো চলে এসো। একদম একদম। হ্যাঁ একদম। চলো আম্মা আসি। টাটা। এদেরকে নিয়ে কোথাও যাওয়া মানে মাথা খারাপ করা। কখন দিয়ে রেডি করছি তবু আসা না। এরা দুটো থাকে, এরা দুটো গন্তিতে দুটোই থাকে। এই একা থাকে, একটাই আমরা গন্তিতে ধরি, কাউন্ট করি একটাই। কিন্তু এরা যখন 3টে হয়ে যায় তখন 10 জন হয়ে যায়। 10 জন হয়ে যায়, ঠিক। একসাথে সকাল থেকে সারা বাড়ি দৌড়ি করছে, এখনো ড্রেস পরে। যদি একটা পরতো না আমি রেখে চলে আসতাম। এই দুটো বেশি। দেখো, দেখে মনে হচ্ছে একদম কুল, এরা কোনো ব্যাপারই না, কিন্তু এরা যে অফ ক্যামেরা কি করতে পারে কোনো ধারণা নেই। ও এখন লিপস্টিক পরবে। তোদের জন্য আমার বিয়ে বাড়ি ড্রেস পরা হলো না, আমি যেভাবে এসেছিলাম আমি পরে চলে যাচ্ছি। ঠিকই আছে, বৃষ্টি পড়তে পারবে। দেবো রে বাবা, আইসক্রিম দেবে বিয়ে বাড়িতে, বুঝিস না কি করে। আমরা অনেক দূরেই চলে এসেছি, এটা হচ্ছে ইছামতি ব্রিজ, তোমরা তো চেনোই। আর এখন বৃষ্টিটা এই আবার ঝিরিঝিরি শুরু হলো, তো আবার ঝিরিঝিরি শুরু হলো। আর কতক্ষণ লাগবে এখান দিয়ে? 10 মিনিট। আরো 10 মিনিট?
যাই তাহলে ছেলের বাড়ি একটু দূরেই আছে। কালকে যেমন না একই ডিস্টেন্স, ওই ভেতরটা দিয়ে যতটা গেছিলাম এটা এদিক দিয়ে আমরা যাচ্ছি। বসিরহাট স্টেশনে যাই ওইদিকে হ্যাঁ, ব্রিজটা পেরিয়ে সোজা চলে যাচ্ছে। এটা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ রোড। এটা খুব ভালো, এই রোডটাও সামনে দেখবেন। একবার মনে হয় ঈদের সময় আমরা ঘুরতে এসেছিলাম না, চা ফা খেয়েছিলাম কোথায় একটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হসপিটালের দিকটা নয়? না, হসপিটালের রোড যেতে গেলে তো ওই ইসামতি, ওই যে নদীটা পেরিয়ে যেতে হবে। না না, এদিকে এসেছি, বেশি দূর যাইনি কিন্তু এসেছি। ওই বাবা রে, বুঝতে পারি। একবার ঈদের সময় এসেছিলাম আমরা সবাই। জানি না কি করে জানবো। আমি মুখ দেখলে বুঝতে পারি। আরে বাবা এখন বিয়ে বাড়ি এসছে। ইয়েস, আমরা চলেই এসেছি প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, মানে এই দিকটাতেই, মানে এইদিকে সোজা গেলে বাংলাদেশ বর্ডার তো। আচ্ছা 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 আচ্ছা, তো আমরা চলে এসেছি। আর বললো মিনিট 5 মতো সময় লাগবে। ঠিক আছে মা, মজা করছো তো? ইনু এখন নৌকায় উঠবে। এই যে এর ধার দিয়ে নদী গেছে আর নৌকা বাঁধা ছিল 1-2 জায়গায়। এবার আমি বলেছি মা নৌকা দেখেছো, এটা নৌকা। বলছে মা নৌকায় উঠবো। বা যেমন বাড়িটা দেখো কি সুন্দর, পুকুরের ওপরে নৌকা আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা নৌকা করে একদিন ঘুরতে যাবো। ঠিক আছে মা, হ্যাঁ তোমরা মেন সেট যাবো, দমদমে নৌকা করে ঘুরতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোথায় যাবো, চালাবে তখন হ্যাঁ নৌকা চালাবে, ঠিক আছে চালাবো। মু চড়বে, ঠিক আছে মজা করবো। ঠিক আছে, তো মজা করবো। ওই গাড়িতে গেল তোমাকে কি আগে থেকে দেখতে পেলো? হ্যাঁ আমাকে দেখতে পেলো কি করে, আমি সেটাই ভাবছি। না না, এরকম ভাবে ক্রস আর ব্যাপারটা ওখানে বাম্পার ছিল, বাম্পার ছিল। মজা হবে, খুব মজা হবে। চলো মা, চলে এসেছি বিয়ে বাড়ি। ওই তো সবাই আছে। ওই তো ওটা হলো এইটা হলো ওই ওর ভাই না, কি বলে কাদা নেই, ঠিক পুরো ঢালাই। পাওয়া গেছে, পাওয়া গেছে বিয়ে বাড়ি। ঠিকানা তার মানে কাছেই, একদমই কাছে। এই প্যান্ডেল চলো ওখানে দাঁড়াতে হবে। ভাই কোন বাড়ি গো, বিয়ে হচ্ছে কোন বাড়ি? এটাই আর একটু সামনে করো, আর একটু সামনে করো, রাজু সোজা খাওয়ার প্যান্ডেলে করে। ঢুকবে এখন বাড়িতে, চিনি না যাবে না খাবে। আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি, একটু পরে খাওয়া দাওয়া করব, কিন্তু একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। ঢোকার মুখটাতেই আমরা দেখলাম এই মসজিদটা কি সুন্দর, মানে অনেক বছর পুরনো মনে হচ্ছে। মানে মসজিদটার মধ্যে একটা আভিজাত্য ব্যাপার রয়েছে। এই মসজিদের একটা হিস্ট্রি আছে, তাই না? হ্যাঁ। কি হিস্ট্রি? কি ভাই, কি এই গল্প কি? এখানে দুটো মসজিদ একসঙ্গে হয়েছিল না? হ্যাঁ, জোড়া মসজিদ। এখানে এটা আছে আর ওই দিকটাতে আরেকটা আছে। এমনি এমনি ও, ওটা আগে, তারপরে এটা হয়েছে। কিন্তু খুব সুন্দর জায়গাটা, দেখে এত ভালো লাগলো। হ্যাঁ খুব ভালো লাগলো, খুব একটু অন্যরকম, মানে বেশ জায়গাটা খুব পিসফুল, খুব শান্তিপূর্ণ যেন। এলাকাটাও বেশ ভালো, খুব ভালো লাগলো। ভালো লাগছে মা? আসবে মা, এসো। ইনুর হাত ধরো তো, ইনুর হাত ধরো। চলো 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 মা, চলো এসো, আমার হাত ধরো। হ্যাঁ বোঝে, এখনকার বাচ্চাদের কিছু বোঝাতে হয় না, এখনকার বাচ্চা তো সেই হিন্দি এলাকায় এখন মধ্যে 1200 টাকা। হ্যাঁ বারাসাতে। কিভাবে বিয়েটা হয়েছে এই সম্বন্ধটা, তাই গল্প শুনছি। আসলে উনি এই সম্বন্ধটা করিয়েছেন তাই শুনছি। হ্যাঁ হ্যাঁ জামাইয়ের যে বিয়ে মানে উনি করিয়েছেন, তাই না শুনছিলাম গল্প। নেওয়া আসার পরে তারপরে হচ্ছে কেন বলার পরে উনি আসলো, এসে এবার কথাবার্তা বলার পরে সেটাই। আমি সেভ করে দিব, কারণ শুনবি একটা গল্প শুনবি, কাল করতে করা হয়নি।
আমি ভাই হবে, হ্যাঁ ভাই। ভাই হবে। আমি জীবনে কোনোদিন নাচ না করিনি আর কাদামাটি করিনি। আমার বাপ আমার খুব ভালোবাসে। আমার শ্বশুর বাড়ি আমার ঘর বাড়ি নিয়ে দিয়েছে যখন কাঁচা ছিল। হ্যাঁ হ্যাঁ আমার কতি দিত না, বলে হাতে জিল পড়তো। হ্যাঁ হ্যাঁ, এত ভালোবাসতো আমার বাপ। আচ্ছা আচ্ছা এইবার ওই সে আমার একটা ভাই বিয়ে হয়েছে, চাকরি করে সে কলকাতায়। আচ্ছা এবার আর আমার ভাইপো তো আর্মির চাকরি করে। আচ্ছা এবার ওর হয়েছে সে মেরেট। আচ্ছা এইবার বিরাট হ্যাঁ বলতে মধুপুর আজকে একটু নাচাবো আমরা, আমার বুনিরা বলতে। হ্যাঁ হ্যাঁ আজ আমার বাপ মরে গেছে বলি একটু মানে বাপ নেই তো। হ্যাঁ এটা এবার বলতে, দুঃখ হ্যাঁ, কষ্ট এবার ওরা কি করেছে মাথায় গামছা বেঁধে দিয়েছে, মানে যেভাবে দিলি হয় গোছাই দিয়েছে। বলতে বউ আমাদের সাথে তুই নাচবি, আমি পারিনি আমি। হুম তো বলতে তুই নাচবি, আমরা নাচবো, আমাকে দেখি দেখি তুই নাচবি। এইবারে প্যান্ডেল করেছে, বুঝতে পারছো তো প্যান্ডেলের আমাদের মধ্যে- এলাকার কথা? হ্যাঁ বুঝতে এবার পারছি প্যান্ডেল করেছে, করার পরে এবার আর সেই দেখতে ভাসাচ্ছে সব, বাজায় না তো ওরা সব বুড়োরা বেশ বাজাইয়ে নাচ হচ্ছে কি। এবার একটু আমিও আনন্দও সেই সঙ্গে দরকার। মেতে গেছি, আমিও সেই সঙ্গে মেতে গেছি। আর দাদারা সব রেকর্ড করেছে, মানে ভিডিও করেছে, করিয়ে আমার ভাইপোর কাছে পাঠিয়েছে। ও আল্লাহ, আমার ভাইপোর সঙ্গে সঙ্গে ফোন করিয়ে ভিডিও কল করি, বলতে ফুমার কাছে দাও কি হইতে কি স্যার শাহিন ফোন বলতে, শাহিন ফোন করিস কি তোর সাথে কথা বলবে। ভিডিও কল করে, ও ফুমা তুমি পাগল হয়ে গেছো ফুমা, এ কি দেখতেছি। আমি মরে গেছি। আর তোমার এরা করিছে, আমি বলি, একটু জীবনে মজাও দরকার, একটু আনন্দও দরকার সব কিছুর তোমার মাঝে। মজা কিনে তো খুব ডান্স করতে কি করতে। তাহলে একটু এখন একটু করছি। তাই চলো, খাওয়া দাওয়া মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বসবো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব জলি আপনি, মানে মানুষকে হাসাতে পারেন, ভালো রাখতে পারেন। এক কথায় বলতে কি চাকরি বাকরি হ্যাঁ ভালো, মানে অফিস তুমি কত ভালো মানুষের সঙ্গে ওঠা বসা হ্যাঁ করে। হ্যাঁ আমি সেটাই বলছি। এটা তো এরকমই। কিন্তু আমি বলে অত পড়াশোনা জানিনি, এক কথায়। কিন্তু আমার কেউ বুঝতে পারবে না। না না খুব ভালো, খুব ভালো লাগলো আপনার সাথে। কালকে আপনাকে দেখেছি, মেয়েকে এখানটাতে দাও, তুমি এখানটাতে চলে যাও। মামা ওই তোমার দিদি দেখেছো, দিদি বউটা তোমার দিদি। হ্যাঁ তুমি দিদির বিয়েতে এসেছো, ঠিক আছে। এখানটাতে কিন্তু বৃষ্টির জন্য মানে প্যান্ডেল করেনি, একটা এই বাড়ি আন্ডার কনস্ট্রাকশন, এই বাড়িটাতেই খাওয়ার ব্যবস্থা করেছে। দাঁড়া দাঁড়া শোনা, ওরকম করে না, তুমি ফোন নাও, আমি খাইয়ে দেবো। না মা, হাত জ্বালা করছিল সকালবেলা খেতে গিয়ে, ধরো সকালবেলা তোমার হাত জ্বালা করছিল তো, হয়ে গেছে। এগুলোর বড়টাই ভালো লেগেছে, নানপুরি আর চানা মটর। চানা মটর আছে, হ্যাঁ হ্যাঁ আছে, লাগিয়ে দিচ্ছি আমি। ও ভাত খাবে না, ও ওটা খাবে ছেলে। ওটাই খা। ডালটা বেশ ভালো হয়েছে না, ডালটা ডালটা খুব সুন্দর হয়েছে, বেগুনিটাও ভালো হয়েছে, রান্না কালকেও ভালো হয়েছিল, আজকেও খুব সুন্দর হয়েছে। নানপুরি চানা মটর, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, ভাত, মাছের মাথা ডাল, পটল চিংড়ি, এবার মাছ মাংস, মেনু মুখস্থ। আমার মেয়ে শুধু খাচ্ছে পরোটা চানা মটর। চলো এখন বাজে পুরো 4:15, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একটুখানি ওইখানে যাই, বসবো, তারপরে বেরিয়ে যাবো। ওই দুটো খুব জ্বালাতন করছে আইসক্রিম খাওয়ার জন্য। আজকের মেনুতে আইসক্রিম ছিল না, কিন্তু ওরা আইসক্রিম খাবে খাবে করছে, যাওয়ার পথে ওদেরকে আইসক্রিম কিনে দেবো। পুরো 4:30 বাজে, আমরা চলো বেরোই এবার। ভালোই করতে হ্যাঁ হ্যাঁ পুরো ঘন কালো মেঘ হয়ে আছে, মনে হচ্ছে যেতে যেতেই বৃষ্টি নামবে, যেন তাড়াতাড়ি পৌঁছে যায়। নৌকা সামনে আছে, চলো দেখছি, যদি পারি তাহলে আজকে তোর ওঠাচ্ছি। নৌকায় নাচবো। মামা আজকে হবে না, আজকে বৃষ্টি হচ্ছে, তোমার বৃষ্টির দিনে নৌকা চলে না মা, প্লিজ প্লিজ। ওটা ধরতে পারো তুমি, তোমাকে তো বম্ব ধরে আছে। ও বাবা বৃষ্টি চলে এসছে তোমা, কি হবে না? মেঘ উঠেছিল, বৃষ্টি আসবে না। ওই যে দূরে বৃষ্টি হচ্ছে, দূরে বেশি। বৃষ্টি হচ্ছে, চলে এসছে আমার রাজু কি বলছিল, ওই দিক দিয়ে গেলে হতো না, ওদিকে হচ্ছে না। দেখ ও বাইরে, ওইদিকে পেছনে মানে কুয়াশা হয়ে গেছে। হাত দিতে, হ্যাঁ? এটা নামিয়ে দাও না পাম্প তাহলে তো। কোথায়? চল। এই যে নৌকা দেখেছিস, এই যে নৌকা, দেখ এই দেখো নৌকা। নৌকা দেখেছো,
এই যে হ্যাঁ ওই হ্যাঁ যে এই যে দেখো নদী, ওই যে নদীর সাইডে, হ্যাঁ ওই যে এটা না, এটা ভেঙে গেছে। ও আমরা চলে এসেছি অনেকটাই, রাস্তা ফাঁকার। এখন যেটা হচ্ছে এদেরকে আইসক্রিম কিনে দেবো। আর আমার প্রচন্ড জল টেস্টটা পেয়েছে, হচ্ছে একটু হালকা ঠান্ডা জল। এই দোকানটাই তো ছিল রে। এই দোকানটা ওই ডলটা হয়ে গেছে। হ্যাপি ওটা তো কি নিয়েছো? ছোট দিন, ছোট 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 দিন। ছোট 10 টাকা। হ্যাঁ, হ্যাঁ। 10 টাকার পিস হয়ে যাবে। হ্যাঁ দিন দিন না না। দিন না বাড়ি তো চলে যাব। আমি হাতে তুমি কি হ্যাপি? তুমি হ্যাপি? হ্যাপি হ্যাঁ সবাই হ্যাপি তো? ভাই আম হ্যাপি। হ্যাপি হ্যাঁ হ্যাপি, অনেক হ্যাপি। অনেক দিন পর্যন্ত আটকে রেখেছিলাম মিষ্টি দইটাকে আইসক্রিম বলে, তারপরে এখন এই দেখো আইসক্রিম খেতে শিখে গেছে, বেরোলেই আইসক্রিম। অন্য সময় জেদ করে না, আজকে বিয়ে বাড়ি বলেও জেদটা করলো। খাও। মজা পেয়েছো তো? মজা পেয়েছো? আমাদের নিশ্চয় শেষ হয়ে গেছে না? আমার শেষ আইসক্রিম। ও থাকে এতক্ষণ? ও বড় হয়ে গেছে না। চলে এসেছি আমরা আমাদের একদম বাগানের ভেতরে। যদি ওইখানে আলো থাকে কিন্তু আমাদের বাড়িতে অন্ধকার। যাবো। হ্যাঁ আবার যাবো। আবার যাবে, এখন তো বাড়ি পর্যন্ত পৌঁছাওনি। আর মনকে সান্ত্বনা দিল আবার যাবো। হ্যাঁ আগে আম্মু যাবো তো একদম। আইসক্রিম গাছে জিনজিন করতে হবে, তারপরে যাবো আমরা। ঠিক আছে। যাই হোক চলো চলে এলাম আমরা কিন্তু সেরকম বাজে বৃষ্টিটা পাইনি, ভালো ভালো আমরা গেলাম। বৃষ্টির মানে হ্যাঁ, ফাঁক দিয়ে গেছি। যেখানে বৃষ্টি দাঁড়াচ্ছে আর আমরা এসে পৌঁছচ্ছি। চলো মা দাঁড়াও 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 আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘড়িতে এখন পুরো 5টা 10 বাজে, আমরা বাড়ি এসে পৌঁছলাম। খুব ভালো লাগলো। প্রথমে ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি কি হবে না হবে, কিন্তু বেশ ভালোই লাগলো। যাই হোক সবার সাথে দেখা হয়, একটু ভালো লাগে। চলো এসে ড্রেস চেঞ্জ করবো। ইনু ওই ঘরে গেছে, দাদুর ঘরে, দাদুর কাছে আছে। আগে আমি নিজে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে হচ্ছে ওকে ড্রেস চেঞ্জ করাবো। ওইখানটাতে ফলটা বাকি ছিল, বাড়ি এসে এখন ফল খাচ্ছি। আব্বা তো গেছিলো বর নিমন্ত্রণ করতে, না? আজকে কেন গেলেন আব্বা? আমি তো দুদিন গেছি, ও যারা যায়নি তোমরা তাদের যাওনি, তারা একটু ঘুরে এসো। ভালো লাগলো, জায়গাটা বেশ ভালো। জায়গাটা ফ্যান্সি জায়গা, হ্যাঁ একদম ফ্যান্সি জায়গা। আমাদের ঘর বাড়ি বাড়িগুলো খুব সুন্দর ঘর বাড়ি, মানুষও খুব ভালো। বাড়ির সামনে একদম মসজিদ, পুরো পাকা। মসজিদটা দেখো, জোড়া মসজিদ, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত একদম পাকা। পাকা করা একদম। আর মসজিদটা অনেক পুরনো। মসজিদ জোড়া খুব ভালো। মসজিদ। জোড়া মসজিদ বলবো, জোড়া মসজিদ বলতে মানে পাশাপাশি দুটো মসজিদ। রাস্তা ঢুকতে একটা তারপর গিয়ে আর একটা। ভালো জায়গা, ভালো, খুব ভালো। রান্নাও ভালো হয়েছিল আজকে। আজকে মেনুতে কি কি ছিল বলো? নান, পুরি, চানা মটর, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, পটল চিংড়ি, চিকেন, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, হাজমোলা। ভালো, খারাপ না। না না ভালো আর হয়েছে। রান্নাও হয়েছিল সত্যি ভালো। আমরা খুব তৃপ্তি করে আজকে খেয়েছি, একদম ফ্যানের তলায় আজকে বসেছি। তো ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো। একদম ফ্যানের তলায় বসলাম। আর ওই আন্ডার কনস্ট্রাকশন যে বাড়িটা পুরো কমপ্লিট হয়নি, প্লাস্টার হয়নি, ওইখানটাতে খাওয়ার ব্যবস্থা করেছে। পুরো খটখটে, জল কাদার কোনো কানেকশন নেই, রাস্তা তো তোদের কাদা নেই, বেশ ভালো। হয়তো বললাম বাড়ি থেকে বেরোচ্ছে, আর তোমাদের কাদার সঙ্গে দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই। হ্যাঁ আমাদের মেয়ে জামাই আগামী দিনগুলো ওদের খুব ভালো কাটুক, সুখে থাকুক। কি বলতো এই বয়সের শাশুড়ি, আমি কিন্তু মানতে পারছি না যে আমি শাশুড়ি হব না আমি। কিন্তু যাই হোক, হয় না যে সম্পর্কগুলো তো ওই রকম হয়ে আসছে, তো ভালো লাগলো। ভালো হবে ওদের আগামী দিনগুলো, তোমরাও দোয়া করো, ওদেরকে আশীর্বাদ করো। কিন্তু তোমরা ভাববে কই বউ আর বরকে তো ভালোভাবে দেখতেই পেলাম না। দেখো এই বিয়েটা না, আমি বলবো না যে তোমরা হয়তো যেরকম ভাবছো সেরকম না, কিন্তু হয় না একটা ঘরোয়াভাবে যেমনভাবে হয় সেরকম। আশা করছি আমার মনের কথাটা তোমরা বুঝতে পারছো। তো তাই জন্য সব সময় যে আমি পুরো ব্যাপারটা প্রকাশ্যে দেখাতে পারবো সেটা নয়। আর আমি চাইও না, মানে আমি ব্লগ করছি মানে এই নয় যে প্রত্যেকটা মানুষকে আমার ব্লগকে একদম সুন্দর করে আসতে হবে। আমরা গেলাম, আমরা মজা করলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তবুও হয়তো কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পেয়েছো, এটাই ভেবে নাও। এরমভাবেই আমরা বেশ ফ্যামিলি গেট টুগেদার মতো একটা ভালো বিয়ে বাড়ি কাটালাম। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন রাত্রি 8টা বাজে, আর এখানে বাচ্চাদের জন্য হচ্ছে পাস্তা। সবার বায়না হয়েছে যে সন্ধ্যাবেলা পাস্তা খাবে। বললাম বিয়ে বাড়ি খেয়ে শুধু পেটে জায়গা কি করে হয়, কিন্তু এরা বিয়ে বাড়ি যাচ্ছে ঠিক, বাট দুটো কিচ্ছু খাচ্ছে না, শুধু আইসক্রিম, চাটনি, পাঁপড়, এটাই হচ্ছে ওদের বিয়ে বাড়ির খাবার। তো
আম্মা বানাচ্ছে এখানটাতে, দেখো সবার বাচ্চাদের জন্য পাস্তা, এই যে বয়েল করে রেখেছে, আর ওই পাশে মানে যেমন হচ্ছে চাউমিন করে আম্মা ওরকম ভাবেই করে পাস্তা। তো এটাও ভালো লাগে খেতে, এটাও খারাপ লাগে না, এটাও বেশ ভালো লাগে। এখানে ডিম দেয়, তো ডিমটাকে আম্মা এখানে একটুখানি করে রেখেছে ভাজা করে। কুসুমটা এরকম কেন লাল লাল মনে হচ্ছে ডিমটা আম্মা? যাই হোক কিছু একটা হবে। তো এই যে এখন এটাকে ভাজা হবে, বাচ্চারা সব ঘরে আছে, তারপরে পাস্তা খাওয়া হবে। ঘড়িতে পুরো রাত্রি দেখো কটা বাজে, পুরো ডট 10টা বাজে। এদিকে মশারি টাঙিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, ঘুমানোর ব্যবস্থা। ওকে এবার ঘুম পাড়াবো, আজকে দুপুরবেলাটা একদম ঘুমোয়নি, আর তাই জন্য হচ্ছে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর আমরাও আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, আমারও না প্রচণ্ড মাথা ঘাড় কেন জানি না খুব যন্ত্রণা করছে। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।